দেশনেত্রী খালেদা জিয়ার সেই কর্মসূচিটিকে আমরা আরো আগিয়ে নিয়ে যাব। দেশনেত্রী খালেদা জিয়ার নেতা মুখ খুললে না খুললেই ভুল, তাকে একজন বিশেষ মনোরোগ ডাক্তার দেখানো উচিত। এদিকে বিবাহিত বন্ধু আর সিঙ্গেল আমি। এর মধ্যে কি কষ্ট, কাল সারা রাত বৃষ্টি। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। আর কিছু না হোক, চোখ দেখাতে কি না হোক, টেলিফোনে তো একটু সংলাপ। দেখলেন তো অবস্থা। এবার দেখেন নেতার আই হ্যাভ এ প্ল্যান। I have a plan. Take back Bangladesh. আগামী মাসেই বাড়ছে বিদ্যুতের দাম। নিয়ন্ত্রক সংস্থা এনার্জি রেগুলেটরি কমিশন বলছে চলতি সপ্তাহে গণশুনানি শেষ করে মে মাসে নতুন দাম চূড়ান্ত করবেন তারা। সেটি হলে জুন থেকে গ্রাহকদের গুনতে হবে নতুন দাম। জ্বালানি তেল, এলপি গ্যাসের পর বিদ্যুতের দাম বাড়লে তা মরার উপর খাড়ার ঘা হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। একদিকে জ্বালানি তেলের সংকট, অন্যদিকে মূল্যবৃদ্ধি, সব মিলিয়ে নাভিশ্বাস জনজীবন। অব্যাহত লোডশেডিং এর মধ্যেই বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড, एलपीजी कार्ड। দেশের গোয়া মেরে দিচ্ছেন দেশ নেতা, তবে দেশ নেতা এখন কার্ড বাবা। মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। ডাক্তার সাহেব, মাথা ব্যথা, প্যারাসিটামল 2 বেলা, পরে গিয়ে হাত ভেঙে গেছে, প্যারাসিটামল 2 বেলা, গায়ের রং কালো হয়ে যাচ্ছে, প্যারাসিটামল 2 বেলা, মাথা চুল পড়ে যাচ্ছে, প্যারাসিটামল 2 বেলা, আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, প্যারাসিটামল 2 বেলা। ভাইরে ভাই, আর কি কি যে কার্ড দেখা লাগবে আমাদের। গাইজ, আপনার কি কার্ড লাগবে কমেন্টে জানাবেন। মানে এই মুহূর্তে কি কার্ড পেলে খুশি হবেন? কার্ড দেখছেন, এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। সেই জন্য কৃষক ভাইদের জন্য আমরা একটি কৃষক কার্ড চাই সকল। সেই জন্য তাদেরকে আমরা প্রবাসী কার্ড দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। একটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেব। দেশের গগ গগ করে দিচ্ছেন 3-4 মাসের মধ্যে। সামনে একটা নির্বাচন আছে, তুমি তোমার আব্বু আম্মুকে বলবে যে আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে, আঙ্কেল বলেছে, আঙ্কেলরা সরকার দায়িত্ব পেলে। সো গাইস, আজকের ভিডিওতে থাকছে দেশ নেতা তারেক রহমানের রিসেন্টলি ভাইরাল হওয়া অস্থির ডায়লগ ও অস্থির কর্মকাণ্ড। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সবাইকে করতে হবে, পড়ালেখা কিন্তু মাফ করা যাবে না, কিন্তু পড়ালেখার পাশে প্রত্যেককে খেলতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে। আর নেতা ওই খেলারই কথা বলতেছেন যেটা আপনি মনে মনে ভাবতেছেন। গন্ডগোলের সময় এমনি গুল্লিটা গেছে নাম করে পাটাস করে। না, এখন বিশ্বাস হইল যে দেশ নেতার শিশু মুক্তিযোদ্ধা। আর এদিকে তেলবাজ নয়ন। আমাকে গুপ্ত বলা হয়, আমাকে গুপ্ত। আমি তো দেখছি যে যারা বিদেশে বসে থাকে, 17 বছর দেশের মানে বিদেশে কোনো এদের ভিউ ব্যবসায়ীরা আমাকে গুপ্ত বলে। গুপ্তরাই রবিউল ইসলাম নয়নকে গুপ্ত বলে। গুপ্ত হালায় তেল ছাড়া নিজের নেতাকেই ধুয়ে দিল। ও নাকি কোনো নেতাকে তেল মারে না। কোনো নেতাকে তেল মারি না। আমি বাধা দেয় ভাই, আমি বাধা দেয়। তারেক রহমান, ওরে নেতা রে, আমার চরিত্রে তেল মারা জিনিসটা নাই। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে একটি জনপ্রিয় আন্তর্জাতিক স্পোর্টস এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম শেয়ার করতে যাচ্ছি, যেখানে ক্রিকেট, ফুটবল এবং টেনিসের লাইভ অ্যাকশন, বিভিন্ন ইন্টারেক্টিভ ফিচার উপভোগ করা যায়। এখানে রয়েছে বিভিন্ন ধরনের এঙ্গেজিং গেম ও প্রেডিকশন বেসড অ্যাক্টিভিটিজ, যেমন ক্র্যাশ, ক্রিস্টাল, 21 এবং আরো অনেক কিছু, যা পুরো অভিজ্ঞতাকে আরো মজাদার করে তোলে। নতুন ইউজারদের জন্য রয়েছে একটি বিশেষ ওয়েলকাম অফার। সাইন আপের সময় আমার এক্সক্লুসিভ কোড TF ইউনিক ব্যবহার করলে প্রথম ডিপোজিটে অতিরিক্ত বোনাস পাওয়ার সুযোগ থাকতে পারে। প্ল্যাটফর্মটিতে সহজ পেমেন্ট সিস্টেম সাপোর্ট করে, যার মধ্যে রয়েছে বিকাশ, ব্যাংক ট্রান্সফার, পেপাল, ক্রিপ্টো সহ আরো বিভিন্ন অপশন। এছাড়াও 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা রয়েছে। পিন করা মন্তব্যে ক্লিক করুন অথবা গুগলে প্ল্যাটফর্মটি অনুসন্ধান করুন। রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড TF ইউনিক ব্যবহার করতে ভুলবেন না। বুদ্ধি করে খেলুন, নিরাপদে থাকুন এবং জয় উপভোগ করুন। গাড়ি বলছেন না বাড়ি বলছেন? হ্যাঁ, গাড়ি। আমি আসছিলাম, সেটাতেই আমি আসছিলাম। জি, তেলার ড্রাইভার, সেটাতেও আমি আসছিলাম। দেখুন, ওই যে অনেক সময় কিছু সায়েন্স ফিকশন মুভি আমরা দেখি যে ব্যাক টু দ্য ফিউচার, ব্যাক টু দি মানে হ্যাঁ পাস্ট হবে। হ্যাঁ, আমরা যদি পাস্টে যেতে পারতাম তাহলে হয়তো মধ্যপ্রাচ্য যে সমস্যাটা, এটাকে হয়তো
ম্যানেজ করে ফেলা যেত শুরু হবার আগে, তাহলে দেশের মধ্যে অনেক সমস্যা হতো। আর নেতা মেট্রিক পাস, তাই এরকম একটু ভুলভাল হতেই পারে, আপনারা আবার কিছু মনে করেন না। স্টেজে যখন নেতা রেগে যান তখন আর কি। নালে তোরা বক্তব্য দে, আমি যাই। অঙ্গ সংগঠনের সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আজকে আমি বেশি কিছু বলার জন্য দাঁড়াই নাই, আমি দাঁড়িয়েছি মানুষ শিশকে কিভাবে রাঙ্গুনিয়াতে সংযুক্ত করে কিভাবে সংসদে পাঠাতে হয় এটা চাই, কোনো নাই। আমার বেশি কিছু বক্তব্য দিতে চাই না, আমার একটাই বক্তব্য, আমরা বিএনপি পরিবার, আমাদের ভিতরে কোনো বেচার নেই, কোনো গ্রুপিং নেই, আমরা সবাই ভাই ভাই, আমাদেরকে কে তোমাকে রাখতে পারবে না, আমরা জনশক্তির পক্ষ নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, রাঙ্গুনিয়া জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া, ওমর হক, কালাম জিয়া সুস্থ হোক, তারেক রহমান জিন্দাবাদ। এই মিয়া বসো। বিএনপি মানেই যে বিনোদন, সেটা বারবার প্রমাণ করে এই নেতাকর্মীগুলো। বর্তমানে প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা 3,76,489 জন। প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা। নেতা এখন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। প্রধানমন্ত্রী তো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। কোথায় বলে কি আমাদের ক্যাম্পাসের বড় ভাই হিসেবে পরিচিত। আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। রাষ্ট্রের যিনি অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন, অবৈধ রাষ্ট্র না সরি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, এই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, প্রধানমন্ত্রী হয়ে এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন। ক্যাম্পাসের বড় ভাই শালিকা খোপড়ি তোড় শালিকা। জনাব তারেক রহমান, হযরত তারেক রহমান, ইঞ্জিনিয়ার তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী ছিলেন। আরে কোন ভোঁক রা ये बदतमीज। আমরাও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। মাথায় নষ্ট মামা। দেখলেন তো, নেতাকে এরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মানিয়ে ফেললো। আরো কি কি বানায় এটাই দেখার বাকি। বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে, এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, ওসমান হাদি শহীদ হয়েছে। 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে। কি লেভেলের পোল্টিবাজি হইলো দেখলেন তো, এটাকেই বলে রাজনীতি। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে আপনার মতামত জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।